গতকালকে জেনেছিলাম রাস সম্বন্ধে। এই রাস শব্দটি এসেছে রস থেকে, তাই না? রস কথা থেকে রাস শব্দটি এসেছে। এই রস নিয়ে আমি কালকে আলোচনা করেছিলাম যে রস কয় প্রকার হতে পারে, তাই না? এই জড়জগৎ ত্রিগুণাত্মিকা মায়ার, এই জড়জগতের মূল তিনটি গুণ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। হ্যাঁ, এই তিন গুণ অনুসারে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দও তিন প্রকার। কারোর কুৎসিত রূপে কি হবে? আকর্ষণ হবে, সে তমগুণী। হ্যাঁ, কারোর খারাপ রসে আকর্ষণ হবে, সে তমগুণী, তাই না? কারোর খারাপ স্পর্শে সে সুখ পাবে, সে তমগুণী। হ্যাঁ, কেউ খারাপ কথা শুনে সুখ পাবে, সে তমগুণী। তাহলে তমগুণ অনুসারে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আছে। রজগুণ অনুসারে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ আছে। শতগুণ অনুসারে রূপ, রস, গন্ধ, স্পর্শ আছে। তাহলে এই জগতে ত্রিগুণাত্মিকা মায়ার অভিভূত যে সমস্ত জীব, তারা এই তিন গুণে অভিভূত হয়ে কি করে? রস আস্বাদন করে। এবং তাদের ফলও কালকে বর্ণনা করা হয়েছে যে তমগুণে গুণান্বিত জীব, সে তম বিষয় থেকে রস আস্বাদন করবে এবং তার জন্য সে কর্মে লিপ্ত হবে, আর সেই কর্মের ফলস্বরূপ তার প্রাপ্তি হবে নরক। আর রজগুণে গুণান্বিত জীব, সে কী করবে? পাপ পুণ্য মিশিয়ে করবে, অর্থাৎ বেদ বিরোধী কর্মও করবে, বেদ নির্দিষ্ট কর্মও করবে, এবং সেই কর্মের মধ্যে গিয়ে সে সুখ আস্বাদন করবে বা রস আস্বাদন করবে। সেই রস আস্বাদন করতে গিয়ে সে যা কর্ম করবে, তার ফলস্বরূপ সে কীভাবে এই জগতেই তার জন্ম মৃত্যুর চক্করে চলে আসলে একজন নিজে তাকে ঘুরতে হবে। আর শতগুণে গুণান্বিত জীব, সে বেদ নির্দিষ্ট কর্ম করবে, কদাচ সে কী করবে না? পাপ কর্ম করবে না, সর্বদা পুণ্যকর্মে ব্যস্ত থাকবে, তাই না? এবং সেই অনুসারে সে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ কী করবে? আস্বাদন করবে, এবং তার ফলস্বরূপ সে কী পাবে? স্বর্গ লাভ করবে, তাই না? তাহলে তমগুণের একটা রস তমরস, রজরস আর শতরস। এটা হচ্ছে মায়ার, হ্যাঁ, মায়ার তিনটি গুণ। এই গুণ অনুসারে তিন প্রকার রস। এবারে মায়াতীত রস অর্থাৎ গুণাতীত রস হচ্ছে ব্রহ্মপ্রাপ্তির রস। এই ব্রহ্মপ্রাপ্তির রস কালকে যেহেতু আলোচনা হয়েছে, বেশি বিস্তারিত আলোচনা করলে মুশকিল, সময় কম, তাই না? হ্যাঁ, ব্রহ্মপ্রাপ্তির রস কিন্তু এই জগতের যে ত্রিগুণাত্মিকা মায়ার যে রস, এই রসের কি ওই ব্রহ্মপ্রাপ্তির রসের কণার সঙ্গেও তুলনা করা চলে না। গুণাতীত, হ্যাঁ, চিন্ময় রস। তাহলে সেই ব্রহ্মপ্রাপ্তির রস অনাবিল আনন্দ, সে আনন্দ ভাষার দ্বারা বর্ণনা করা যাবে না। তাহলে 4 নম্বর রস, তাই না? তামসিক, রাজসিক, সাত্ত্বিক। এরপরে গুণাতীত রস অর্থাৎ ব্রহ্মপ্রাপ্তির রস। এরপরে হচ্ছে ভগবানের ঐশ্বর্য স্বরূপ, চতুর্ভুজ নারায়ণ স্বরূপ যে বৈকুণ্ঠ, সেই বৈকুণ্ঠ প্রাপ্তির যে রস। যারা যোগী তারা ওই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। হ্যাঁ, শালক্য, সামীপ্য, শাষ্টি, সারূপ্য, এই 4 প্রকার মুক্তি নিয়ে কোথায় যায়? বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। আর ব্রহ্ম সাযুজ্য মুক্তি প্রাপ্ত হয়ে সে ব্রহ্মজ্যোতিত বিলীন হয়, ওটা ব্রহ্মপ্রাপ্তির রস, ওটা আগেই বলেছি। তাহলে 5 প্রকার হলো। এবারে 6 প্রকার যে রস, সেটা হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির রস। এই কৃষ্ণ প্রাপ্তিরও রস আমাদের পেতে গেলে কি করতে হবে না? তো ভক্তি করতে হবে। ভক্তি, এর একমাত্র পন্থা হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া সম্ভব নয়। আমরা ভক্তি সম্বন্ধে একটু আলোচনা করি। ভক্তি কয় রকম, কী ব্যাপার, তাই না? ভক্তি কাকে বলে? ভক্তি মানে ভালোবাসা। ভক্তি হচ্ছে ভালোবাসা। তা এই ভক্তি 2 প্রকার প্রধানত। একটা হচ্ছে রাগাত্মিকা, আর একটা হচ্ছে সাধন ভক্তি। একটা রাগাত্মিকা ভক্তি, একটা সাধন ভক্তি। ভালো করে বুঝুন, মাথায় ছকটা তৈরি করুন, তাহলে বুঝতে পারবেন পরপর। একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি, একটা হচ্ছে সাধন ভক্তি। এই রাগাত্মিকা ভক্তি কি, এটা জেনে নিতে হবে। এই রাগাত্মিকা ভক্তি হচ্ছে যারা ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ, হ্যাঁ, বা ভগবত কোটির যারা
ভগবত কোটির যারা, তাদের যে ভালোবাসা সেটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি। এটা জীব কখনো প্রাপ্ত হতে পারে না, জীব কখনো এই ভক্তি প্রাপ্ত হতে পারে না। একমাত্র ললিতা বিশাখা আদি নন্দ বাবা, হ্যাঁ, 32 সখা, এরা সব জীব কোটির নয়, এরা সব ঈশ্বর কোটি। এরাই একমাত্র এই রাগাত্মিকা ভক্তি পেতে পারে। তার মানে জন্মগতভাবে যে ভক্তি, জন্মগতভাবেই যে ভক্তি, যে ভক্তি সাধন করে আনতে হয় না, সাধন করতে হয় না, তার জন্য জন্মগতভাবেই তাদের ভক্তি। এই ভক্তির নাম হচ্ছে রাগাত্মিকা ভক্তি, যেটা সাধারণ জীব প্রাপ্ত হতে পারে না। আর দ্বিতীয় যেটা, সেটা বলা হচ্ছে সাধন ভক্তি। এই সাধন ভক্তি দুই প্রকার, একটা হচ্ছে বৈধি ভক্তি, একটা হচ্ছে রাগানুগা ভক্তি। হ্যাঁ, বৈধি ভক্তি আর রাগানুগা ভক্তি, তাই না? আচ্ছা, বৈধি ভক্তিটা কি আগে বুঝে যায়? বৈধি ভক্তি হচ্ছে শান্তরসের ভক্তি, অর্থাৎ এখানে বেদের বিধি অনুসারে ভয়ে ভক্তিকে বলছে বৈধি ভক্তি। বেদের বিধি অনুসারে ভয়ে ভক্তি, এই একাদশী না করলে এই পাপ হবে, একাদশী করার দরকার। কৃষ্ণের প্রীতির জন্য না, নিজের সেফ থাকার জন্য, নরক যাতে না যেতে হয় তার জন্য বিধি মেনে যে ভক্তি, এই করতে হয়, তাই করতে হয়, অমুক করতে হয়, তোষক করতে হয়, এটাও ভক্তি, কিন্তু এটা বৈধি ভক্তি। হ্যাঁ, এই ভক্তিতে ভক্ত কতদূর যায়? ওই বৈকুণ্ঠ পর্যন্ত যেতে পারে, তার ঊর্ধ্বে তার গতি হয় না। ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা ভাগ বললাম সাধন ভক্তি, সেটাকে বলছে রাগানুগা ভক্তি। এটা কেমন? এই রাগাত্মিকার মতন করে ভক্তি, রাগাত্মিকাদের মতন করে ভক্তিকে বলছে রাগানুগা ভক্তি। তার মানে ওই ব্রজগোপীগণ যেমন করে কৃষ্ণকে ভালোবাসতেন, হ্যাঁ, ওই নন্দ বাবা যশোদাকে যেমন করে ভালোবাসতেন, ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যেমন করে ভগবানকে ভালোবাসতেন, হ্যাঁ, তাই না? এই ওদের মতন করে, ওদের অনুসরণে, হ্যাঁ, যে ভক্তি, তাকে বলছে রাগানুগা। ওই রাগাত্মিকার অনুগত হয়ে ভক্তির নাম হচ্ছে রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তি এবং রাগাত্মিকা ভক্তি দুটোরই দুটি ভাগ আছে। হচ্ছে সম্বন্ধানুগা, একটা হচ্ছে কামানুগা। একটা হচ্ছে সম্বন্ধযুক্ত, একটা হচ্ছে কামযুক্ত। সম্বন্ধময়ী কি? অর্থাৎ দাস্য, সখ্য, বাৎসল্য, এই তিন সম্বন্ধের যে ভক্তি, হ্যাঁ, এটাই বলছে সম্বন্ধানুগা। আর কামানুগা মানে কাম থাকবে। কি কাম? কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা, কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা, কৃষ্ণ সুপ্রাপ্তির ইচ্ছা থাকবে। হ্যাঁ, এইটার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সম্ভোগ ইচ্ছাময়ী, একটা হচ্ছে তত্ত্ব ভাবোচ্ছাময়ী। সম্ভোগ ইচ্ছাময়ী মানে কৃষ্ণের কাছ থেকে আমি সুখী হব, এই ইচ্ছা যে ভক্তিতে, কামানুগা ভক্তির যে, রাগানুগা ভক্তির কামানুগা অংশের যে ভক্তিতে নিজে সুখী হওয়ার চিন্তা, তাকে বলছে সম্ভোগ ইচ্ছাময়ী। আর তত্ত্ব ভাব ইচ্ছাময়ী, এখানে কি না, তো কৃষ্ণ কিসে সুখী হবে, মানে কৃষ্ণের কিসে কিসে সুখ হবে সেই অনুসারে তাদের সুখ। এটা হচ্ছে তত্ত্ব ভাব ইচ্ছাময়ী ভক্তি। ভক্তির দুটি ভাগ, একটা হচ্ছে রাগাত্মিকা, একটা হচ্ছে সাধন ভক্তি। সাধন ভক্তির দুটি ভাগ, একটা হচ্ছে বৈধি, একটা রাগানুগা। রাগানুগার দুইটি ভাগ, তাই না? একটা হচ্ছে সম্বন্ধময়ী, একটা হচ্ছে কামানুগা। হ্যালো, এবারে সম্বন্ধ যেটা, সেটা হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য। আর কামানুগার আবার দুটি ভাগ, একটা হচ্ছে সম্ভোগ ইচ্ছাময়ী, মানে কৃষ্ণের কাছ থেকে আমি সুখী হব, এই ভাব। আর একটা হচ্ছে তত্ত্ব ভাব ইচ্ছাময়ী, অর্থাৎ কৃষ্ণকে আমি সুখী করব, আমার সুখের চিন্তা নাই। বুঝা গেল না? এখন রাস শুনছি তো আমরা, তাহলে রাসে কারা অংশগ্রহণ করেছিল সেটা আমাদের জানতে পারি। আমরা যদি সেই রাস পেতে চাই, তাহলে আমাদের ধারণাটা কেমন থাকতে হবে, আমাদের ভক্তি কেমন হতে হবে, সেটা তো আমাদেরকে আগে জানতে হবে, তাই না? কোনোদিন তো আমরা তো আশা করতে পারি কোনোদিন, তাই না? আশা তো আমাদের আছেই। তাহলে আমাদেরকে সেই ভাবটা জানতে হবে যে কোনভাবে ভক্ত কী করতে পারে, ভগবানের রাসে অংশগ্রহণ করতে পারে, তাই না? তাহলে এই যে তত্ত্ব ভাব ইচ্ছাময়ী ভক্তি, অর্থাৎ সামর্থ্যারতির ভক্তি, যে ভক্তিতে কৃষ্ণকে সুখী করার প্রবণতা, নিজের সুখ এক বিন্দুরও চিন্তা থাকবে না। উদাহরণ তো আমরা জানি, কৃষ্ণের যখন মাথা ব্যথা হলো, কেউ কিন্তু চরণ ধুলা দিলেন না। আর ব্রজগোপীরা বলছে কি, যত লাগবে নিয়ে যাও। নারদ মুনি অবাক,
কেউ দিল না। আর এই ব্রজের এই গাঁওয়ার এরা বলছে যত লাগবে নিয়ে যা। তো নারদমুনি বলছে তোমাদের জ্ঞান নাই যে তোমরা কি করছো, এটা জানো তোমাদের কত কাল নরকবাস হবে? বলছে ওসব শাস্ত্রের কথা বাদ দাও। কেন? না তো আমরা অনন্তকাল নরক ভোগেছি, আরও কিছুদিন ভুগবো, তাতে অসুবিধা কিছু নাই, কিন্তু কৃষ্ণের তো সুখ হবে, কৃষ্ণের তো মাথা ব্যথাটা ভালো হবে, এইটাই হচ্ছে তাদের একমাত্র। আর একটা বলি, নৃসিংহ অবতারে ভগবান যখন কী করলেন, হিরণ্যকশ্যপকে উদ্ধার করে দিলেন। উদ্ধার করে দেওয়ার পর এত হুঙ্কার ছাড়ছেন যে কোনো ভক্ত কি, এমনকি ব্রহ্মা পর্যন্ত কি করে না, ওই নৃসিংহদেবের কাছে আসতে পারে না। ব্রহ্মা পর্যন্ত দূর থেকে কপাটের ফাঁক থেকে দেখছে, দরজার ফাঁক থেকে দেখছে, আর দেবতারা শুদ্ধ আছে পেছনে, ব্রহ্মার পেছনে, কেউ আসতে পারে না ভয়ে। তখন প্রহ্লাদকে ব্রহ্মা বলছেন, প্রহ্লাদ তোমার জন্য ভগবানের এই অবতার, এই ভয়ঙ্কর অবতার, তুমি যাও শান্ত করো, আমাদের পক্ষে সম্ভব নয়, নাহলে সব ধ্বংস হয়ে যাবে। শোনা মাত্র সঙ্গে সঙ্গে টুক 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 করে প্রহ্লাদ মহারাজ চলে গেলেন কার কাছে? নৃসিংহদেবের কাছে। নৃসিংহদেব প্রহ্লাদকে থেকে হুঙ্কার চলে বলছে তোমাকে ভয় করলো না? কে বলছেন? ভগবান বলছেন তোমাকে ভয় করলো না? যে ভয় কিসের প্রভু? বলছে ওই ব্রহ্মা, ব্রহ্মা এলো না, দেবতারা এলো না, তুমি বাচ্চা ছেলে, তুমি চলে এলে, তোমাকে ভয় করলো না? যে ভয় কিসের প্রভু? কিসের ভয়? যে কেন আমার এই ভয়ঙ্কর রূপ দেখে, আমার হুঙ্কার শুনে তোমার ভয় লাগে না? না, আমার তো ভয় লাগে না। কেন ভয় লাগে না? বলছে আপনি তাহলে আমাকে নিশ্চয় আপনার ভক্ত বলে মনে করেন না। আপনি নিশ্চয়, আপনি যখন এই কথা আমাকে বলছেন তখন আপনি আমাকে আপনার ভক্ত বলে মনে করেন না। এটি কেন? তো আমার জীবনের উদ্দেশ্যই তো আপনাকে সুখী করা, আমার জীবনের উদ্দেশ্য আপনাকে সুখী করা। তা আপনি আমার সঙ্গে 3 রকম ব্যবহার করতে পারেন। কি কি? এক, আপনি মেরে ফেলতে পারেন, না হয় আপনি আমাকে ভালোবাসতে পারেন, না হলে আপনি আমাকে না চেনার ভান করে থাকতে পারেন। এই 3টের বাইরে কিন্তু আপনি আমার সঙ্গে কোনো আচরণ করতে পারেন না। তা আমার জীবনের উদ্দেশ্যই তো আপনাকে সুখী করা। তা আপনি যদি আমাকে মেরে ফেলেন তাতে আপনি তো সুখী হবেন। আপনি যদি আমাকে মারেন, মেরে ফেলেন, হত্যা করেন, তাহলে তো আপনি সুখী হবেন। আমার তো জীবনের উদ্দেশ্যই তাই যে আপনি কিসে সুখী হবেন। আর যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমি রেডি। আর যদি আপনি আমাকে না চেনার ভান করে থাকেন তাতেও আমি প্রস্তুত। আপনার ওই বিরহ আমি বুকে নিয়েই কী করতে পারবো না, তো তাতে আপনি তো সুখী আছেন, আপনি আমাকে না চেনার ভান করে থেকে, তাতে আমার জীবন আমি পার করে দিতে পারবো। তাহলে আপনি আমাকে বলছেন ভয় করে না, ভয়ের কী আছে? তাহলে বুঝতে পারছেন যে কোন পর্যায়ে এই হচ্ছে তত্ত্ব ভাব ইচ্ছাময়ী ভক্তি, রাগানুগান। এই ধরনের যারা ভক্ত তারা রাসে অংশগ্রহণ করতে পেরেছিলেন। সবাই না, এমনকি কৃষ্ণের যারা বিবাহিত স্ত্রী দ্বারকা, তারা পর্যন্ত রাসের ধারে পাশে যেতে পারেননি। বুঝতে পারছেন? রাস বিষয়টা কি, এটা অনুভব করতে প্রচুর সাধন লাগবে। আমি ওপর কটা কথা দিয়ে হয়তো আপনাকে বোঝাবার চেষ্টা করব, কারণ ভক্তির শেষ পরাকাষ্ঠা হচ্ছে মহাভাব। এই মহাভাব প্রাপ্ত যারা ভক্ত তারাই রাসে অংশগ্রহণ করতে পারে। এখন কোথা থেকে সেই ভক্তকে মহাভাব পর্যন্ত উঠে যেতে হয় সেটাকে আমাদের জানতে হবে। ভক্তির 16টা স্তর আছে। কটা? 16টা স্তর আছে, 16 তলা। 1 নম্বর হচ্ছে শ্রদ্ধা। একটা করে আলোচনা করলে, একটা আলোচনা করতে 2 দিন করে লাগবে, ঠিকঠাক ব্যাখ্যা করলে। মোটামুটি একটু আমি 2-1টা কথার মাধ্যমে বলার চেষ্টা করছি। বলছে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে বিশ্বাস। চৈতন্য মহাপ্রভু বলছেন শ্রদ্ধা অর্থে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। বিষয়ের প্রতি, যে বিষয় সেই বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস, একে বলছে শ্রদ্ধা। এইটা হচ্ছে প্রথম ধাপ। একটা বাড়ি করতে গেলে তার কিন্তু নিচটা শক্ত না হলে ওপরে বেশি দূর উঠবে না, বুঝবে? তাহলে ওপরে আমি যত দূর যাব নিচটা আমাকে তত শক্ত করতে হবে। তাই আমি 16 তলা যদি বিল্ডিং তৈরি করতে যাই তাহলে প্রথমেই কিন্তু আমাকে অত্যন্ত শক্ত করতে হবে, অর্থাৎ শ্রদ্ধাটা যেন আমাদের দৃঢ় হয়। ভক্তি, ভক্ত, ভগবান, গুরু, এই 4 বিষয়ে যেন শ্রদ্ধা আমার কি থাকে, দৃঢ় হয়।
আর এই দৃঢ় শ্রদ্ধার উপরে নির্ভর করে গুরু শরণাগতি হবে। যেমন শ্রদ্ধা হবে তারপরে স্তর হচ্ছে গুরু শরণাগতি। শ্রদ্ধা, তারপরে গুরু শরণাগতি, তারপরে ভজনক্রিয়া, মানে গুরুদেব এবারে করতে দেবেন এ করো। হ্যাঁ, ভজনক্রিয়া করতে করতে অনর্থ নিবৃত্তি হবে, অনর্থ নিবৃত্তি 4 নম্বর। তারপরে যে নিষ্ঠিকা ভজনক্রিয়া, এবারে নিষ্ঠিকা হবে। হ্যাঁ, তারপরে হবে রুচি, হ্যাঁ, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে প্রেম, 9টা। এরপরে 7টা স্তর হচ্ছে স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। হ্যালো, এই মহাভাব আবার 2 প্রকার, রূঢ়, অধিরূঢ়। রূঢ়, অধিরূঢ়। এই অধিরূঢ় মহাভাব আবার 2 প্রকার, মাদন আর মোহন। মাদন আর মোহন। আর এই মাদনাক্ষ মহাভাব হচ্ছে শ্রেষ্ঠ মহাভাব। আর এই মাদনাক্ষ মহাভাবের অধিষ্ঠাত্রী হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী। যে মাদনাক্ষ মহাভাব কৃষ্ণও প্রাপ্ত হতেন না, প্রেমের মাদনাক্ষ মহাভাব কৃষ্ণ প্রাপ্ত হতেন না। রাধারানী কৃপা করে কখনো কখনো অষ্টসখীকে এবং কৃষ্ণকে দিতেন।